Hello, hello, hello. Good afternoon, everybody. আজকের যে খবরটা আপনাদের সামনে আমি শেয়ার করব, যে স্টোরিটা, যে গল্পটা শেয়ার করব, এটা শুনলে আপনারা শুধু অনুপ্রাণিত হবেন না, আপনারা বুঝতে পারবেন যে জীবনে কোনো কিছুই প্রতিবন্ধকতা হতে পারে না। আমি সাধারণত এমন ভিডিও বানাই যেগুলো মানুষকে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে, মোটিভেট করবে, ইন্সপায়ার করবে। তো এরকমই আজকে একটা দারুণ গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। গল্পটা হচ্ছে বাঁকুড়ার শালতোরার ফেরিওয়ালার গল্প। বাঁকুড়ার শালতোরার ফেরিওয়ালার গল্প, যিনি ভর্তি হলেন আইআইটি খড়গপুরে। একটি ছেলে, ইউজুয়ালি সে একজন ফেরিওয়ালা, সে গতকাল ভর্তি হয়েছেন আইআইটি খড়গপুরে। কি সেই স্টোরি, কি সেই গল্প, কিভাবে তিনি এই জার্নিটাকে পূরণ করলেন, কিভাবে একজন সামান্য ফেরিওয়ালা থেকে একজন আইআইটির স্টুডেন্ট হলেন, এই গল্পটাই আমি শেয়ার করব। এবং এবং কেন হলেন, এর পেছনে কি কারণ ছিল, এটাও শেয়ার করব। যে কিভাবে কিভাবে আমরা সকলে, যাদের কাছে রিসোর্স নেই, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফ্যাসিলিটি নেই, তারাও কিভাবে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে পারে। এটা একটা সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প। এই গল্পটা হচ্ছে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প, ফ্রেন্ডস। থ্যাংক ইউ মৃণাল। তো বাঁকুড়ার শালতোরার ফেরিওয়ালা ভর্তি হলেন আইআইটি খড়গপুরে। খবরটা আমি পড়ে শোনাচ্ছি আগে, ঠিক আছে না? তারপরে আমি বিশ্লেষণ করছি। গ্রামের রাস্তার সাইকেলে চেপে ঘোড়া ফেরিওয়ালা ভর্তি হলেন আইআইটিতে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বুধবার এই ঘটনার সাক্ষী থাকলো আইআইটি খড়গপুর। সন্ধ্যা নামার আগে আইআইটি ক্যাম্পাসের সামনে হাজির সাধারণ পোশাকের অসাধারণ ছাত্রটি। নাম ছোটন কর্মকার, বাড়ি বাঁকুড়ার শালতোরার পাবরা গ্রামে। বাবা গ্রামে সাইকেলে চেপে ফিতে, চুড়ি, খেলনা ইত্যাদি বিক্রি করেন। একই পথের পথিক সেও। গেটের সামনে তাকে ইতস্তত করতে দেখে আইআইটি নিরাপত্তা কর্মী পথ আটকান। ভর্তির জন্য বৃহস্পতিবার ডাকা হয়েছে। তখন সেই কাগজ দেখালে ছোটন। সসম্মানে পথ ছাড়লে নিরাপত্তা কর্মীরা। পিঠে ভারী ব্যাগ, ভেতরে কিছু পুরনো শীতের পোশাক আর কম্বল। আছে একটি গীতাও, সঙ্গে আছে একটি গীতাও। বাড়িতে বাবা, মা ও দাদা। শালতোরার পাবরাতেই বাংলা মাধ্যমের সরকারি স্কুলে, আমি আবার বলছি, শালতোরার পাবরাতেই বাংলা মাধ্যমের সরকারি স্কুলে পড়াশোনা। বাবার মতোই সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ফেরি করেন। সেই ছেলে কিনা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে বিটেক ভর্তি হয়েছেন, তাও আবার আইআইটিতে। অসাধারণ, কেমন লাগছে? ফোনে ছোটনের গলা ধরে এলো। এও সম্ভব? আমি শালতোরার এক অখ্যাত গ্রামের ছেলে, জেই মেনের পর অ্যাডভান্সে বসেছিলাম। র্যাঙ্কিং ভালো ছিল, কিন্তু এখানে ভর্তির টাকা ছিল না। তাও জুটে গেল। ভাবতেই পারছি না আমি আইআইটিতে দাঁড়িয়ে আছি। ছোটনের বাবা কানাই কর্মকার জানেন না আইআইটি কি জিনিস, তবে শুনেছেন অনেক টাকা লাগে সেখানে পড়তে। তাই কিছু করার ছিল না তার। স্থানীয় এক শিক্ষক ছোটনকে টেনে তুলে দিয়ে আসেন, একটি গীতা সহ ভর্তির টাকাও তুলে দেন। অভিজিৎ মণ্ডল নামের সেই শিক্ষক বলেন, মেধাবী ছাত্রটির পরিবারকে কষ্ট করে দুবেলা পেটের ভাত জোগাড় করতে হয়। ওদের পক্ষে আইআইটিতে ভর্তির টাকা জোগাড় করা অসম্ভব ছিল। কয়েকজন সমাজকর্মীর দৌলতে ভর্তি হতে পারল ছোটন।
এরপরেই নিশ্চয়ই কোনো সহৃদয় ব্যক্তিকে পাশেও পাবেন। অসাধারণ এক গল্প। এই গল্পের দুটি দিক ফ্রেন্ডস এবং আমার ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এই গল্পটাকে বিশ্লেষণ করি তাহলে দেখব দুটো দিক। প্রথম হচ্ছে এমন একটা দিক, সেটা হচ্ছে সাধারণের অসাধারণ হয়ে ওঠার গল্প। কিভাবে ছোটন আইআইটিতে ভর্তি হবে, আদৌ ছোটন আইআইটিতে ভর্তি হতে পারবে কিনা হয়তো ছোটন নিজেও জানতো না। সে কথাই ছোটন বলেছে, অবিশ্বাস্য লাগছে আইআইটিতে দাঁড়িয়ে আছি, ভাবতেই পারছি না এখানে অ্যাডমিশনটা হয়েই গেল। অর্থাৎ আপনি যদি স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্নের জন্য যদি প্রচেষ্টাটা চালিয়ে যান, তাহলে কি করে সেই স্বপ্ন পূরণ হবে এটা ভাবার দরকার নেই। বব প্রক্টরও একই কথা বলেছেন, কি করে স্বপ্ন পূরণ হবে এটা জানার দরকার নেই, শুধু জানতে হবে যে আপনি কি চাইছেন। হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপনি কি চাইছেন? আপনি যেটা চাইছেন সেটা যদি জানেন আর লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে আপনি সেটা পাবেন। কি করে পাবেন জানার দরকার নেই, কিভাবে হবে ছোটনও জানতো না। আইআইটিতে চান্স পাওয়া ফেরিওয়ালা ছোটন, সেও জানতো না কি করে সে আইআইটিতে চান্স পাবে, কি করে তার জার্নিটা কমপ্লিট হবে। সত্যি কথা বলুন তো, ঠিক বলছি কিনা? এই গল্পের আর একটা দিক আছে। দ্বিতীয় দিক হচ্ছে ডিসিশন অ্যান্ড ডিটারমিনেশন। যদি আমরা সত্যি করেই ডিসাইড করি যে আমরা জীবনে কিছু করব, তাহলে এবং আমরা যদি ডিসিশন নিতে পারি, একটা কি বলবো, কংক্রিট ডিসিশন, যে ডিসিশন থেকে আমাকে কেউ নড়াতে পারবে না, তাহলে আমার স্বপ্ন পূরণ হবেই। আমি কিভাবে আমার স্বপ্ন পূরণ হবে, কেমনভাবে হবে, এই হাউ পার্টে গিয়ে লাভ নেই, এ পার্ট জানারও দরকার নেই। প্রাথমিক দৃষ্টিতে দেখলে মনে হবে অসম্ভব, স্বপ্ন পূরণ করা বোধহয় অসম্ভব, ছোটনেরও তাই মনে হয়েছিল। কিন্তু দেখুন, ভাগ্যের এমন চক্র, ইউনিভার্সের এমন নিয়ম, আপনি যদি স্বপ্ন দেখেন এবং ইমোশনালি সেই স্বপ্নটাকে যদি নিজের মনের মধ্যে বাঁচিয়ে রাখতে পারেন দীর্ঘ সময় ধরে, তাহলে স্বপ্ন পূরণ হবেই। কিভাবে হবে জানার দরকার নেই। এই গল্পটা কেন পড়লাম? এই গল্পটা পড়লাম তার বিশেষ কারণ হচ্ছে যে আপনি কোন স্কুলে পড়েছেন, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, আপনি গরিবের ছেলে না বড় লোকের ছেলে, আপনার কটা টিচার ছিল, আপনার কটা বই ছিল, কিচ্ছু যায় আসে না ফ্রেন্ডস। শুধু যায় আসে সেটা হচ্ছে আপনার স্বপ্ন, ইয়োর ড্রিম। যে আপনি কি সত্যিই চাইছেন, যে আপনি যেটা চাইছেন সেটা কি সত্যিই চাইছেন? আপনার ড্রিম কি সত্যি কংক্রিট ড্রিম? এটা একটা দারুণ স্টোরি, আমাদেরকে শুধু ইন্সপায়ার করে না, আমাদেরকে অনেক লেসন দিয়ে যায়, অনেক শিক্ষা দিয়ে যায়। যে কোন মিডিয়ামে পড়লো আপনার ছেলে কিছু যায় আসে না। লোকে নাকি মনে করে ইংলিশ মিডিয়ামে না পড়লে ছেলে মেয়ে নাকি সফলই হবে না। অনেকে মনে করে ছেলে মেয়ের এত টিচার না থাকলে নাকি সফলও হবে না। কিচ্ছু যায় আসে না ফ্রেন্ড, ইংলিশ মিডিয়াম কি বাংলা মিডিয়াম যাই হোক, স্কুল যাই হোক, বুকস যাই হোক, টিচার যাই হোক, যদি ড্রিমটা ঠিক থাকে, ড্রিমটা সেট করা থাকে, তাহলে কিন্তু নাথিং ইজ ইম্পসিবল। কি করে হবে জানার দরকার নেই। কি করে হবে ড্রিম, এ তো অসম্ভব মনে হচ্ছে, জানার দরকার নেই। শুধু ড্রিমটা দেখে যান, মনের মধ্যে ইমোশনালি ড্রিমটাকে বাঁচিয়ে রাখুন, ভিজুয়ালাইজ করুন যে আপনি যেটা চাইছেন সেটা পেয়ে গেছেন, সেটা পাচ্ছেন না, সেটা পেয়ে গেছেন। ছোটনও হয়তো মনে মনে সেই স্বপ্ন দেখতো, সেই ড্রিম ভিজুয়ালাইজ করতো, আমি জানি না। ছোটনের ইন্টারভিউ নিলে হয়তো জানতে পারা যাবে। বব প্রক্টরের এই রুলসটা কিন্তু সব সময় কাজ করে ফ্রেন্ডস, যে আপনি যেটা স্বপ্ন দেখছেন, স্বপ্নটা দেখা ইম্পর্টেন্ট। কিভাবে হবে এই মুহূর্তে জানার দরকার নেই, আপনি উত্তরটা খুঁজেও পাবেন না অধিকাংশ সময়। এটাই ছিল আজকের স্টোরি। দেখতে থাকুন, ভালো থাকুন।